রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে বৈঠক করছে ইসির কর্মকর্তারা। বেলা 11টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী একাধিক প্রার্থী হলে 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। বিগত 7টি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন। জাতীয় সংসদ এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, বৈঠক কি এখনো চলছে নাকি শেষ হওয়ার সম্ভাবনা আছে? তানিয়া, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি এখনো চলছে, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে আসা সিনিয়র সচিবের সাথে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে বৈঠকটি শুরু হয়েছিল 11টায় এবং বৈঠকটি এখনো চলছে। বৈঠক শেষ হবার পর বিস্তারিত বিষয় জানা যাবে। মিডিয়া সেন্টার একটা ব্রিফ হবার কথা রয়েছে। আমরা এখনো পর্যন্ত যে বিষয়টা জানতে পেরেছি যে তিনি এসেছেন, এর আগে কিন্তু 24শে জুলাই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার এসেছিলেন ভারপ্রাপ্ত স্পিকারের সাথে আলোচনা করতে। সেখানে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত বিষয় জানাতে এসেছিলেন, তফসিল ঘোষণা করার বিষয়ে। আমরা পরে জানলাম যে তফসিল ঘোষণা করা হয়েছে 13 তারিখ মনোনয়ন দাখিলের সর্বশেষ তারিখ, 16 তারিখ যাচাই বাছাই এবং 18 তারিখ প্রত্যাহার, 20 তারিখে নির্বাচন। 349 জন প্রার্থী ভোটার ভোট দিতে পারবেন। এর মধ্যে সরকারি দল বিরোধী দল থেকে মনোনয়ন নেওয়ার কথা। সরকারি দল থেকে 2টো মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, বিরোধী দল থেকে একজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। সরকারি দলের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। তো নির্বাচনটা হবে 20 তারিখে। নির্বাচনের জন্য যে সকল প্রস্তুতি সম্পন্ন করা দরকার সেই প্রস্তুতির বিষয়ে, অগ্রগতির বিষয়ে কিন্তু আজ আলোচনা হবার কথা রয়েছে। দীর্ঘ 35 বছর পর এই রাষ্ট্রপতি নির্বাচনটি হতে চলেছে, অর্থাৎ 1991 সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সেখানে ক্ষমতাসীন বর্তমান যে ক্ষমতাসীন বিএনপি রয়েছে সেই বিএনপি থেকে কিন্তু নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার যে নির্বাচনটা, সেই নির্বাচনটাকে ঘিরে একটা বড় রকমের আগ্রহ রয়েছে যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে তারা আশা প্রকাশ করছেন। এবং 35 বছর পর যেহেতু একটা রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, এই প্রজন্ম রাষ্ট্রপতি নির্বাচনটাকে দেখতে পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা উৎসবমুখর পরিবেশই বা একটা উৎসব একটা পরিবেশ বিরাজ করছে আমরা বলতে পারি। তো সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি কথা বলছেন। কথা বলার পর একটা ব্রিফিং হবে আমাদের কাছে মিডিয়া সেন্টারে, সংসদ ভবনে। এর মধ্যে আমরা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবো। এছাড়া নির্বাচন কমিশন থেকেও আলাদা ব্রিফ করার একটা সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানার জন্য আমরা অপেক্ষা করছি, আপনাদের সাথেই দেখানোর জন্য, আমাদের যে দর্শক রয়েছে তাদের কাছে। এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পিকারের কাছে আলোচনা নিয়ে এই ছিল সর্বশেষ। তানিয়া, ধন্যবাদ ফরাদ। ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে তথ্য এসে পৌঁছলে। দর্শক সহকর্মী ফরাদ ইবনে মালেক ছিলেন সংসদ ভবন থেকে।